রাত তখন প্রায় 12:30। স্টেশনের ঘড়িটা একঘেয়েই শব্দে টিকটিক করছে। প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে আছে নিস্তব্ধতা, যেন শব্দগুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। দূরে কোথাও কুকুরের ডাকার মতো আওয়াজ, মাঝে মাঝে হালকা বাতাস। আর এই রাতে স্টেশনে ঢুকল অর্ক। অর্কর বয়স বড়জোর 22, কলেজে পড়ে। আজ বন্ধুর জন্মদিন ছিল, দেরি হয়ে গেছে। শেষ ট্রেনটা 12:55 লোকাল, এই ট্রেনটাই ধরতে হবে, না হলে বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। অর্ক প্ল্যাটফর্মে পা দিয়েই থমকে দাঁড়াল। চারপাশটা অদ্ভুত রকমের ফাঁকা। এতটা শুনশান কেন? রোজ তো অন্তত 2-1 চাওয়ালা, পানের দোকানদার থাকে। আজ সবাই গেল কোথায়? প্ল্যাটফর্মের আলোগুলো অর্ধেক জ্বলছে, অর্ধেক নিভে আছে। আলো অন্ধকারের মাঝখানে প্ল্যাটফর্মটা যেন বারবার রূপ বদলাচ্ছে। হঠাৎ এই যে বাবা, ট্রেন ধরবি? অর্ক চমকে ঘুরে দাঁড়াল। একজন বয়স্ক লোক, গায়ে মলিন ধুতি, কাঁধে গামছা, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। হ্যাঁ, শেষ ট্রেনটা। আর কত দেরি আছে? দিদি, এখানে সময়ের বড় গোলমাল রে বাবা। কখন যে ট্রেন আসে আর কখন যে চলে যায় বোঝা যায় না। মানে, এই ট্রেন তো রোজই আসে, তাই না? রোজ আসে না বাবা, যারা আসে তাদের জন্যই আসে। এই কথা শুনে অর্কের বুকটা কেমন যেন কেঁপে উঠল। ঠিক তখনই দূর থেকে একটা বাঁশির মতো শব্দ ভেসে এলো, ট্রেনের হুইসেল। অর্ক হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই তো ট্রেন আসছে, আপনিও উঠবেন? না বাবা, আমার ওঠা হয় না, আমি শুধু অপেক্ষা করি। কার জন্য? লোকটা উত্তর না দিয়ে হেঁটে চলে গেল অন্ধকারের দিকে। অর্ক তাকিয়ে রইল। লোকটা মিলিয়ে গেল, যেন আলো অন্ধকারের ভাঁজে ঢুকে পড়ল। ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা কামরাও আলো জ্বলছে না। না কোনো যাত্রী, না কোনো কোলাহল। এটা কি লোকাল ট্রেন নাকি? কামরার ভেতরে ঢুকেই গা শিউরে উঠল। চারদিকে শুধু ফাঁকা সিট, কিন্তু যেন কেউ না কেউ ঠিকই আছে, এই অনুভূতিটা যাচ্ছিল না। তুইও কি বাড়ি ফিরছিস? অর্ক চমকে পাশের সিটে তাকাল। একটা ছেলে, প্রায় তারই বয়স, চুল এলোমেলো, চোখ দুটো গভীর। হ্যাঁ, আর তুই? ও হ্যাঁ কি? অনেক রাত হয়ে গেছে। তুই আগে কখনো এই ট্রেনে উঠেছিস? কিন্তু নামতে পারিনি। মানে, কি বলতে চাস তুই? এই ট্রেন যাদের সময় শেষ তাদের বাড়ি পৌঁছে দেয়। কি সব বলছিস? এগুলো বাজে কথা। বাজে? তাহলে প্ল্যাটফর্মে যে বুড়ো লোকটা ছিল, সে কে? তুই তাকে দেখেছিস? হ্যাঁ, সে এখানে প্রতিদিন থাকে, কারণ সে এখানেই মারা গিয়েছিল। তুই কে? আমি সেই ট্রেন ধরেছিলাম 5 বছর আগে, আর আজও বাড়ি ফিরছি। নামার সময় হয়েছে। তোর কিন্তু এখনই নামতে হবে। না নামলে? তুইও আমাদের মতো হয়ে যাবি। অর্ক দৌড়ে দরজার দিকে ছুটল। পিছন থেকে অসংখ্য গলা, নামিস না, থাক, এখানেই থাক। সে ঝাঁপ দিল। চোখ খুলে দেখল স্টেশনের বেঞ্চে সে পড়ে আছে, ভোরের আলো ফুটছে। একজন চাওয়ালা বলল, বাবা, সারা রাত এখানে পড়েছিলে। ভাগ্য ভালো, কাল রাতের শেষ ট্রেনটা তো 5 বছর আগেই বন্ধ হয়ে গেছে। অর্ক কাঁপতে কাঁপতে প্ল্যাটফর্মের দিকে তাকাল। দূরে অন্ধকারের কোণে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, চোখে সেই একই স্থির দৃষ্টি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।